হাই গাইস, আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কোম্পানির সম্পর্কে বলবো, যেটা হলো হ্যাম। অলরেডি হয়তো আপনারা শুনেছেন, কিন্তু প্রকৃতপক্ষে হ্যামের বেশ কিছু ডিটেলস রয়েছে যেটা আপনাদের ইনভেস্টমেন্ট করার আগে জানতে হবে। প্লাস এইসব প্ল্যাটফর্ম আপনারা জানেন প্রত্যেকেই যে রিস্কি প্ল্যাটফর্ম, অল্প দিনে আপনাদের হিউজ অ্যামাউন্ট কামিয়ে দিচ্ছে। চলুন তাহলে হ্যামের মধ্যে কিভাবে কাজ করে, কিভাবে আপনাদের ইন্টারেস্ট জেনারেট করে দেয়, কোথা থেকে কোম্পানিটা এসেছে তার সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি হ্যাম আসে 2025 জানুয়ারিতে, কিন্তু যদি আপনারা এই কোম্পানির সম্পর্কে একটু ডিটেলস দেখেন তাহলে বুঝতে পারবেন এই হ্যামের মধ্যে অ্যাকচুয়ালি হিউজ পরিমাণে আপনারা কামাই করতে পারবেন। অ্যারাউন্ড প্রায় 37 থেকে 38 দিনের মধ্যে অ্যামাউন্টটা আপনাদের ডবল হয়ে যায়। প্লাস এখান থেকে আপনারা প্রিন্সিপাল অ্যামাউন্টও যখন খুশি বের করে নিতে পারেন। প্লাস এই কোম্পানিটি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে 84টি দেশের মধ্যে অলরেডি অপারেট হচ্ছে, প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে আপনারা একটি হিউজ কামাই করতে পারেন। কিভাবে আইডিটা ওপেন করবেন প্লাস পিডিএফটা যদি নিতে চান, কমেন্ট বক্সের উপরে রেফারেল লিঙ্ক প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন, আপনারা কন্ট্যাক্ট করে নিতে এর সম্পর্কে আরও ডিটেলস জেনে নিতে পারেন। যদি আপনারা অ্যাকাউন্টটাকে ওপেন করতে চান তাহলে লিঙ্কটাকে টাচ করে অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে পারেন, কিন্তু ওপেন করার আগে বেশ কিছু তথ্য আপনাদের জেনে নিতে হবে। আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন, এই কোম্পানিটি অলরেডি 2027 থেকে 2020 অলরেডি 3 মধ্যে অপারেট করছে অল ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে 2025 মধ্যে এন্ট্রি হয়। চলুন তাহলে এই কোম্পানির মধ্যে কিভাবে আপনারা আইডিটা ওপেন করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অল ডিটেলস দেখাবো। আপনারা কি করবেন, প্রথমে প্লে স্টোরে যাবেন, হ্যাম বলে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। আপনারা কি করবেন, প্রথমে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে কমেন্ট বক্সের উপরে রেফারেল লিঙ্ক প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। এর সম্পর্কে অল ডিটেলস জেনে নিতে পারেন, প্লাস পিডিএফটা নিয়ে নিতে পারেন। যখনই আপনারা রেফারেল লিঙ্কটাকে টাচ করছেন, আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসছে। প্রথমে আপনাদের কাজ হলো ইউজার নেম মানে নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড সমস্ত কিছু যেগুলো রয়েছে আপনারা ফিল আপ করে দেবেন। প্লাস এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বারে যে +91 যে কোডটা রয়েছে কোডটা দেবেন। যদি আপনাদের কাছে কোডটা না শো করায় তাহলে আপনারা কী করবেন, তাহলে প্রথমে আপনারা কী করবেন, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ পাঠাবেন। যদি আপনাদের কোডটা না শো করায়, অলরেডি শো করিয়ে দেবে। যদি ব্যতিক্রম, ভুলবশত কিংবা আপনাদের ফোনের কোনো ডিস্টার্ব থাকলে, এখানে যদি আপনাদের এই ফোন নাম্বারের প্রথমের 91 +91 ডিজিটটা যদি না শো করায়, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করবেন। সেখান থেকে লিঙ্কটা নিয়ে কপি করবেন। কপি করার পরে ক্রোমের মধ্যে গিয়ে ওপেন করবেন, দেখবেন ইজিলি আপনারা ওপেন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তাই লিঙ্কটার উপরে যখনই আপনারা টাচ করছেন, সমস্ত কিছু দেওয়ার পরেই তারপরেই আপনারা রিসিভ ওটিপির উপরে ক্লিক করবেন। এই ওটিপির উপরে ক্লিক করলেই আপনাদের ইমেলের মধ্যে ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে দেখবেন আইডিটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের প্রথম কাজটা হলো, যখনই আপনাদের কাছে আইডিটা ওপেন হবে, এই যে সামনের পেজে ইউজার নেমটা রয়েছে, এই ইউজার নেমটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন, প্লাস পাসওয়ার্ডটাকে মনে রাখবেন। যখনই আপনাদের এই আইডিটা ওপেন করা হয়ে যাবে, আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করেছেন অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পরেই আপনাদের প্রথম কাজটা হলো, ইউজার নেমটা যে প্রথমে নিয়েছিলেন কপি করে এবং দেখে নিয়েছিলেন, যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, সেই ইউজার নেমটা এখানে লিখে দেবেন, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দেবেন। যদি আপনাদের ইউজার নেম নিতে ভুলে যান তাহলে কি করবেন, যেই ইমেল আইডি দিয়ে আপনারা আইডিটা ওপেন করেছেন সেই ইমেল আইডি দেবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। দেখবেন আপনাদের সামনে এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। যদি আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস আসে, তাহলে আপনারা কী করবেন, সামনের ওপরের পেজে লগ ইন বলে একটি অপশান আছে, আপনারা লগ ইনে ক্লিক করবেন, ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যদি আপনাদের ইউজার নেম না পান তাহলে আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেখবেন আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা কীভাবে ডিপোজিট করবেন, ট্রানজ্যাকশান পাসওয়ার্ড নেবেন, প্লাস উইথড্রলের আপনারা BIP20 অ্যাড্রেসটা সাবমিট করবেন। অল ডিটেলস দেখাবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অনেকে আইডিটা ওপেন করার পরে বেশ কিছু এখানে সেটিং রয়েছে, সেই সেটিংয়ের কথা ভুলেই যায়। চলুন তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে করে নেওয়াটা দরকার। যখনই আপনার আইডিটাকে ওপেন করলেন, করার পরে আপনারা কী করবেন, এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপরে ক্লিক করবেন। এই 3 ডটের উপরে ক্লিক করলেই আপনারা এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। এরপরে আপনারা এই যে পাশে অ্যারো রয়েছে এই অ্যারোর উপরে ক্লিক করবেন। অ্যারোর উপরে ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা নিচে সব থেকে চলে আসবেন। এখানে আপনাদের কাজ হলো কীভাবে আপনারা অ্যাড্রেসটা সাবমিট করবেন, মানে ডিপোজিট অ্যাড্রেস, উইথড্রলের অ্যাড্রেস।
ডিপোজিট অ্যাড্রেস কীভাবে সাবমিট করবেন সেটা দেখাবো, ভিডিওটাকে মন দিয়ে দেখুন। আপনারা এই আবার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যখন ইন্টারফেসটা খুলে আসবে এই নর্মালি আপনার কিছু ক্লিক করবেন না, এখানে ক্লিক করবেন সেটের অপশানে, সিলেক্ট নেটওয়ার্ক এই অপশানে ক্লিক করলেন। ক্লিক করলে প্রথমের অপশানটা চুজ করে নেবেন, যেখানে ইউএসটিডি BIP20, এই ইউএসটিডি BIP20 অপশানটা চুজ করবেন। চুজ করলেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এইভাবে যখনই আপনাদের কাছে ইন্টারফেসটা খুলে আসবে আপনারা কী করবেন, এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে যেভাবে আপনারা বাইন্যান্সের থ্রুতে ডিপোজিট করেন আপনারা প্রত্যেকে জানেন, আশা করি কারো কাছে অজানা নেই। যদি আপনাদের কাছে অজানা থাকে জাস্ট হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করলে ওখানে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এখানে কিভাবে ডিপোজিট করতে হয় অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে অলরেডি আপনারা প্রত্যেকে জানেন, তাই বলছি না। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, নাহলে QR কোডটাকে স্ক্যান করে আপনারা ডিপোজিটটা করে দেবেন। যখনই ডিপোজিটটা করে দেবেন দেখবেন জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সটা এই সামনের পেজে দেখিয়ে দেবে। যখনই আপনারা এই 3 লাইনে ক্লিক করলেন এইখানে দেখিয়ে দেবে যে ইউএসডিটি আপনারা কত ডিপোজিট করেছেন, যেখানে ব্লার করা রয়েছে। ডিপোজিট যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনাদের কাজ হলো উইথড্রলে চলে যাবেন। উইথড্রলে যখনই যাবেন এখানে আপনাদের সামনে এইভাবে একটি অপশান আসবে। এইবার আপনাদের কাজ হলো কীভাবে আপনারা উইথড্রল অ্যাড্রেসটা সেট আপ করবেন। যখনই আপনারা নতুন থাকবেন ইউএসডিটি অ্যাড্রেসটা সেট আপ করছেন আপনাদের সামনে এই অপশানটা ওপেনে আসবে, যেখানে আপনাদের উইথড্রলের অপশান থাকবে না, যেখানে আপনাদের থাকবে অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করতে হবে নতুন আইডির মধ্যে। আপনারা কী করবেন, ইউএসডিটি BIP20 অ্যাড্রেসটা এখানে সেট আপ করে দেবেন। ইউএসডিটি BIP20 অ্যাড্রেসটা সেট আপ করে দেওয়ার পরেই আপনারা যখন খুশি চাইলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা উইথড্র করে নিতে পারেন। কিন্তু এরপরে আপনাদের বেশ কিছু সেটিং আরেকটি রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে করে নেওয়াটা দরকার। এখানে আপনারা এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবথেকে নিচে আসবেন। সবথেকে নিচে আসার পরে এই যে সেকেন্ডারি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হলো ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু উইথড্র করতে পারবেন না। তাই আইডিটা যখন ওপেন করছেন এই পাসওয়ার্ডটা সেটিং করে নেবেন। কীভাবে সেটিং করবেন ভিডিওটাকে মন দিয়ে দেখেন। এই যে সেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কি করবেন, আপনারা যেই পাসওয়ার্ড দিয়ে আইডিটাকে ওপেন করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পরেই আপনাদের কাজ হলো 4টি ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা খুব ইজি যেন হয়। তাই 4টি ডিজিটের পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড টাইপ করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। মাথায় রাখবেন এই যে 4টি ডিজিটের যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আপনাদের উইথড্র করার সময় কাজে লাগবে। তাই এই 4টি ডিজিটের পাসওয়ার্ডটা উইথড্র করার সময় আপনাদের সাবমিট করতে হবে, যেটা হলো ট্রানজ্যাকশন পাসওয়ার্ড হিসাবে লাগবে। তাই এখানে প্রথমে আপনারা আপনাদের আইডি লগ ইন করার পাসওয়ার্ডটা দেবেন, তারপরে নতুন পাসওয়ার্ড দেবেন যেটা 4 ডিজিটের পাসওয়ার্ড হবে, কনফার্মে দেবেন, সাবমিটে ক্লিক করবেন। দেখবেন আপনাদের এই অপশানটা সেট আপ হয়ে যাবে। যখনই সেট আপ হয়ে যাবে আপনারা কী করবেন, আবার 3 লাইনে ক্লিক করবেন। এখানে কী করবেন, উইথড্রলে যাবেন। উইথড্রলে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে অপশান দেখাচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, মানে যেই পাসওয়ার্ডটা একটু আগে আপনি সেট আপ করলেন সেই পাসওয়ার্ডটা দিয়েই আপনারা অ্যামাউন্ট দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যামাউন্টটা উইথড্রলের জন্য রিকোয়েস্টে চলে যাবে। হাই গাইস, আপনাদের অল ডিটেলস দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের মেন প্রক্রিয়া হলো ডিপোজিট। আপনারা কত ডলার ডিপোজিট করবেন। এখানে নর্মাল ডিপোজিট $30, $50, $100, এরপরে আনলিমিটেড। যদি আপনারা $50, $30 থেকে স্টার্ট করেন তাহলে কিন্তু যদি আপনি কাউকে জয়েন করান সেখান থেকে কিছু বেনিফিট পাবেন না, কোনো লেভেল অ্যাচিভমেন্ট করলে সেখানে কোনো বেনিফিট পাবেন না, জাস্ট আপনি আপনার অ্যামাউন্টটাকে ডবল করে নিতে পারেন। এরপরে যেই সব ব্যক্তি $100 ডিপোজিট করবে ওরা যে কোনো লেভেল চাইলে অ্যাচিভমেন্ট করতে পারে এবং কাউকে যদি রেফার করায় তাদের কিন্তু রেফারেল কমিশনটা পাবে। প্লাস যখনই আপনারা $100 ডিপোজিট করছেন আপনি $107 পাবেন, যার আন্ডারে আপনি জয়েনিং হচ্ছেন সে কিছু রেফারেল কমিশন পাবে, কিন্তু আপনি যে জয়েনিং হচ্ছেন আপনাকে এক্সট্রা $7 দেওয়া হবে। এরপরে আপনাদের ডিপোজিট করার পরে কাজটা কি, আপনারা যখন ডিপোজিটটা কমপ্লিট করছেন পার ডে আপনাদেরকে 15টি ট্রাস্ট কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এইভাবে আপনারা নিচে আসবেন, এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোর নাও ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটি পেজ খুলে আসবে। এখানে আপনাদের কাজ হলো পার ডে একটি করে রিভিউ সেন্ড করা, মানে পার ডে আপনাদেরকে 15টি রিভিউ সেন্ড করতে হবে। কীভাবে সেন্ড করবেন ভিডিওটাকে মন দিয়ে দেখুন। এইভাবে আপনারা টিকিটে ক্লিক করলেন, ক্লিক করার পরে সামনে আপনাদের রিভিউর পেজ চলে আসবে। এই 4টি রিভিউর মধ্যে যে কোনো একটি রিভিউ চুজ করবেন, সাইটে গুড লিখে দেবেন, সাবমিট করে দেবেন। সাইটে যখনই আপনি গুড লিখে দিচ্ছেন অ্যারোটাকে কেটে দিয়ে উপরে আপনার 4টি স্টার চুজ করে নেবেন, গুড লিখবেন। গুড লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এইভাবে আপনারা 15টি রিভিউ পার ডে আপনাদেরকে
সেন্ড করতে হবে এই হ্যামের মধ্যেই। পার ডে 15টি করে রিভিউ। যখনই পার ডে 15টি করে আপনি রিভিউ সেন্ড করবেন, আপনাদের পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে অ্যামাউন্টটা অ্যারাউন্ড 37 দিনে ডবল হবে। পার ডে আপনাদেরকে 2.4% ইন্টারেস্ট দেবে, প্লাস যখনই আপনারা প্রফিটটা পাচ্ছেন, সেই প্রফিটের অ্যামাউন্টটা আপনাদের ডিপোজিট অ্যামাউন্টের সঙ্গে অ্যাড হয়ে আপনাদের পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে অ্যামাউন্টটা বাড়বে। তাহলে আপনাদেরকে অল ডিটেলস দেখিয়ে দিলাম কিভাবে আপনারা রিভিউ সেন্ড করবেন এবং ডিপোজিট করার পরে কিভাবে আপনারা এই হ্যামের মধ্যে একটি পার ডে কাজ করতে হবে, যেটা 15টি করে রিভিউ। হাই গাইস, আপনাদের অল ডিটেলস বলে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু ডিটেলস বলে দেবো, এর ফলে আপনাদের নলেজটা বাড়বে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।